আহতরা যদি এখনো রাস্তায় নেমে তাদের চিকিৎসার দাবি করে, সেটা আপনাদের জন্য লজ্জার ব্যাপার হওয়া উচিত, বিব্রতকর ব্যাপার হওয়া উচিত। আমরা অভ্যুত্থানের আহত সমস্ত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করা, তাদের জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই রাষ্ট্রের যতটা সক্ষমতা আছে সবটা নিয়োগ করার জন্য আহ্বান জানাই। শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আপনাদের দ্রুত উদ্যোগ গ্রহণ করা দরকার। একই সাথে বলবো, মানুষ দ্রব্যমূল্যে নাকাল। এই যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি থামাতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা দিক থেকে অবনতি হচ্ছে। কেন আইন শৃঙ্খলা বাহিনী এখনো জানমালের নিরাপত্তা দিতে পারছে না, সেটা যাতে তারা জবাবদিহিতা করতে বাধ্য হয়, আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। এবং এই সমস্ত আজকে যে মানুষের জীবনের সংকট, এই সংকট মোকাবেলা করতে হবে। আমরা আপনাদের সাধুবাদ জানাই যে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, এই নীতি আপনারা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এখনো ভারতের ওই সীমান্তগুলোতে, বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা পরিষ্কার জবাবদিহিতা চাই এবং সরকারের দিক থেকে উদ্যোগ চাই যে এই সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে এই সমস্ত চুক্তি, সমস্ত সম্পর্কের নবায়ন যেন করা হয়। এই অভ্যুত্থান এই রায় দিয়েছে যে আগামীর বাংলাদেশ হবে সার্বভৌম মর্যাদার বাংলাদেশ, দুনিয়ার বুকে মাথা উঁচু করে থাকার বাংলাদেশ। আর সেটা করতে গেলে বাংলাদেশের যাত্রা হতে হবে ন্যায় বিচার দিয়ে। যারা এই দেশকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এবং এই ন্যায় বিচার শেষে বাংলাদেশ যাতে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থায় পরিণত হয়, বাংলাদেশের এমন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয় যাতে বাংলাদেশের সকল মানুষ নিজেকে এই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করতে পারে, সেই রকম ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর সেই রকম ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে আমরা এমন এক শর্ত তৈরি করতে পারবো যেটা আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করবে। রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য সত্ত্বেও, রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য গণতন্ত্রে অপরিহার্য। গণতন্ত্র মানেই সেখানে কোনো একক চিন্তা থাকবে না, বহু চিন্তা থাকবে, বহু দল থাকবে। কিন্তু এই বহু চিন্তা এবং বহু দলের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি হবে জাতীয় স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। এবং সেই স্বার্থটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা সকলে সেটার অংশীদার মনে করতে পারবে। সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার আজকে কর্তব্য এই অন্তর্বর্তী সরকারের সামনে, কর্তব্য বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির সামনে। আমাদের শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ঐক্য যদি বজায় রাখে, বাংলাদেশে আমরা নিশ্চিতভাবেই আশা করতে পারি আগামী দিনে এই রাজনৈতিক প্রক্রিয়া আমরা একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা বাংলাদেশের মানুষের কাছে সেই আহ্বান জানাই। আমরা আমাদের জনগণের কাছে এটাই বলি, নতুন করে আমাদের গণতান্ত্রিক শক্তি সংঘবদ্ধ করতে হবে। গণতান্ত্রিক শক্তি যদি করে না ওঠে, তাহলে এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পন্ন করা, একে চূড়ান্ত রূপ দেওয়া আমরা হয়তো সফল নাও হতে পারি। সেই জায়গায় আপনাদের প্রতি আহ্বান, বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলুন এবং সেই গণতান্ত্রিক শক্তির অংশ হিসাবে গণসংহতি আন্দোলন, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা লড়াই করছি। আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করছি, বাংলাদেশের মানুষের জন্য লড়াই করছি। বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নেই। এবং সেই জায়গা থেকে গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে কাজ করছে। সেই গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করাই বাংলাদেশের জনগণ অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। সেই কাজটি আপনারা এগিয়ে আসবেন, সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।